ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে বানিয়ে নেব আজকের রেসিপি ডিম তড়কা। আমি নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। পুরো ভিডিও দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তড়কা বানানোর জন্য 1 কাপ সবুজ মুগ ডাল একটা বাটিতে নিয়ে জল দিয়ে ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে। ওভারনাইট না হলেও 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখলেও চলবে। প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে নিলাম অল্প জল দিয়ে। গ্যাসে কড়াই বসিয়ে 3 চামচ সর্ষের তেল দিয়ে গরম করে নেব। গরম তেলে 2টো পেঁয়াজ কুচি দিতে হবে। 3 থেকে 4 কোয়া রসুন কুচি দিয়ে ভেজে নেব একসাথে। ভাজা পেঁয়াজ রসুন একই কড়াইয়ের এক পাশে সরিয়ে রেখে একটা ডিম ভেঙে দিয়ে একসঙ্গে ভেজে নেব। আপনারা চাইলে আলাদা করে ভেজে ওটা তুলে রাখতে পারেন। আমি একসাথেই করে নেব, ঝামেলা কম হবে সেই কারণেই। অল্প লবণ ছড়িয়ে দিলাম। হাফ চামচ আদা বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর স্বাদের জন্য দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। দিয়ে সব কিছুকে ভালোভাবে কষিয়ে নেব। অল্প জল দিয়েই আমি কষিয়ে নেব, না হলে মশলাটা পুড়ে যাবে। টমেটো কুচি দিয়ে ভেজে নেব, নরম করে নেব টমেটোটাকে। এবারে সিদ্ধ করে রাখা ডাল ঢেলে দিয়ে অল্প কষিয়ে নিতে হবে। ডাল সিদ্ধ জলটা এই পর্যায়েই দিয়ে দিতে হবে। অলরেডি যারা আমার বন্ধু হয়ে আছেন এমনভাবেই তারা আমার পাশে থাকবেন। যারা এখনো বন্ধু হননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন সবার আগে। আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের। 1 চামচ চিনি, 1 চামচ গরম মশলা গুঁড়ো, ধনে পাতা কুচি, আর 1 চামচ কসুরি মেথি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ডাল ঘন হয়ে রেডি হয়ে গেছে। উপরে 1 চামচ বাটার দিয়ে গরম রুটির সাথে পরিবেশন করুন। শীতের রাতে জমে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। আমি নিতু আবার আসছি পরের রেসিপি নিয়ে।